জামানা থেকে শুরু করে 1450 বছর ধরে সংখ্যা দিয়া ইসলাম বিজয় হয় নাই। বাতিলদের সংখ্যা ছিল বেশি। যদি বদরের প্রান্তরে তাকাও, হাজার হাজার কাফের ছিল আর মুসলমান ছিল মাত্র 313 জন। ঠিক কিনা বলেন? ইমানদার ছিল মাত্র 313 জন। তাদের এই তেজোদ্দীপ্ত ঈমান দিয়ে আজ পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি। ঠিক কিনা? আর তোমরা হুমড়ি খেয়া পড়ো। আহা, কোথায় পড়েছে কোনো সনদ নাই, কোথায় পড়াশোনা করেছে কোনো সনদ নাই, না কোনো মুরব্বী আছে, না কোনো উস্তাদ আছে, না কোনো এদের পিছনে তাসাউফ পন্থীদের কোনো নেক নজর আছে। শুধু ভাইরাল, ফেসবুকে ঢুকলেই কি ভাইরাল, মিলিয়ন মিলিয়ন ভিউজ। মনে রেখো, যারা আজকে ভাইরালের পিছনে ছুটছ, এই ভাইরাস তোমাদেরকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছাবে। ঠিক কিনা? এখানে দাঁড়ায়া আর ওইখানে দাঁড়াইয়া চিল্লায় চিল্লায় ঠিক ঠিক বললা, নামাজ কয়েকটা পড়েছো, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। ঠিক কিনা বলেন? বেটা প্রস্রাব করে পানি লস না, হারাইসা হুজুরের তালে তাল লাগাইয়া চিল্লাইতেছে। কষ্ট পেয়েছেন আমার কথায়? আমি কষ্ট পেয়েছি অনেক। আজকে আমরা অনেক কষ্ট পেয়েছি। আমরা কিতাবুস সিত্তা পড়ে আলেম হয়েছি, আকিদার কিতাব পড়ে আলেম হয়েছি, ফিকুস সুনানে ওয়াল আসার পড়েছি, ফিকুল আকবার পড়েছি, আমরা কুদুরি পড়েছি। আমাদের ওস্তাদ আছেন, আমাদের মুরব্বী আছেন, যারা আমাদের মাথার উপরে। আজকে যদি আমরা তাসাউফের বাইরে কথা বলি, ফুলতলি থেকে আমাদের কাছে ফোন আসবে, কেন ফয়জুল্লাহ ফয়সাল আপনি ঢাকা থেকে এসে কেন এই কথা বললেন? আমাদের জবাবদিহিতা করতে হয়, আমাদের লাগাম আছে। ঠিক কিনা? আমি আর কিছু বলতে চাই না, আমি আর সময় করব না, কারণ আমার মাথার তাজ উস্তাজুল আসাতিজা মুহতারমি ও মুকাররমি মুফতি ওসমান গনি সালিহি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি মিরপুরে ওয়েট করবেন আমার জন্য। আমার ঠিক 12:30টায় আমি ক্লোজ করে চলে যাব, কারণ আমার উস্তাদকে আমি কষ্ট দিব না। হুজুরের গাড়ি নিবেন না, সিলেটে রেখে যাবেন। আমরা সবাই ঢাকায় জুমা পড়াবো, আবার হুজুর বিকালের ফ্লাইটে চলে আসবে। তো হুজুর, আজকে আমার সৌভাগ্য যে আমার গাড়িতে হুজুর ঢাকা যাবে, আলহামদুলিল্লাহ। তো আমি খুব কম সময়, আমি কালেকশন করতে পারবো না ভাই, আমি কালেকশনের বক্তা না। আমাকে 1 টাকাও হাদিয়া দিয়েন না, আমি চলে যাব, কোনো কালেকশনও করতে পারবো না, আমি চলে যাব। আমাকে শখ করে ইমাম সাহেব দাওয়াত দিয়েছেন, তাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। বাকি যেই নিয়তে দাওয়াত দিয়েছেন ওই নিয়ত হাসিল আমি করতে পারবো না, কারণ যাকে 60,000 টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে নিয়ে এসেছেন, তাকে দিয়া কেন কালেকশন করার নাই? ঠিক কিনা? আপনি কেন এলমি আলেমদেরকে দিয়া কালেকশন করাবেন? কেন আপনি তাসাউফপন্থী আলেমদেরকে দিয়ে কালেকশন করাবেন? লজ্জা আপনার জন্য। আপনি নিজেদেরকে ছোট করছেন, নিজেদেরকে লাঞ্ছিত করছেন। যেই বাতিলকে আপনি নিয়ে এসছেন, তাকে দিয়ে কেন কালেকশন করার নাই? ঠিক কিনা? লোক কই, আমি কার কাছ থেকে কালেকশন করবো? আর আমি কালেকশন করিও না। অতএব আমি চলে যাব। আমাকে যদি কেউ জোরদস্ত করেন, আমি কষ্ট পাবো, আমি খুব দ্রুত চলে যাব। আসুন, আমরা আর বিলম্ব করতে চাই না, আমরা একটি আয়াত থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন, জীবনের সব ক্ষেত্রে প্রশংসা করব কার? হৃদয় থেকে বলেন, কার? আল্লাহ। সেই রবের শিখানো ভাষায় কালিমাতু হামদ উচ্চ আওয়াজ তুলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম নবিয়্যুনা হাবিবুনা কুদওয়াতুনা ওয়াদাতুনা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন আফতাব নবুওয়াহ শাহনশাহে রিসালা সাকিয়ে কাউসার মদিনা কা তাজদার হাবিবে কিবরিয়া সুলতানে মদিনা, যাকে আল্লাহ কখনো বলেছেন ইয়াসিন, যাকে আল্লাহ কখনো বলেছেন তহা, যাকে আল্লাহ কখনো বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, যাকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যাকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির। যিনি হা বলেছেন, উম্মতের জন্য হালাল হয়ে গেছে। সুবহানাল্লাহ।
যিনি না করেছেন উম্মতের জন্য হারাম হয়ে গেছে, যিনি আঙুল দিয়ে ইশারা করেছেন চারটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, যিনি একটুখানি পা উঁচু করেছেন ধুলো ভুলো ছাড়িয়ে ৭০,০০০ নূরের পর্দা সেট করে আল্লাহর কাছে মেরাজে চলে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সেই রাসূলুল্লাহর শানে, মানে, আজমতে, রফাতে, স্ট্যাটাসে হৃদয়ের গহীন থেকে সবটুকুন ভালোবাসা উচ্ছ্বাসকে উজাড় করে দিয়ে মহাব্বতে পড়ছি আল্লাহুম্মা। হৃদয় থেকে বলতে হবে আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে আসতে পেরে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? এটি জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? নাই। এখানে আসলে জীবনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, গোলাম শোনো শোনো, কেন তুমি হবিগঞ্জের নবীগঞ্জ কসবা এরিয়াতে কেন এসেছ? আহারে, আমরা বলেছি আল্লাহ, আমরা এ কারণেই এসেছি, আমরা এত বেশি গুনাহ করেছি যাতে গুনাহ মাফ হয়, এই কারণেই এসেছি। সুবহানাল্লাহ। কি হলো? সাউন্ডের কি হলো? একটু আগে যে সাউন্ড ছিল, এই সাউন্ড কই? সাউন্ড বাড়ান। সব জায়গায় দালালি করেন না কিন্তু, আগে যে সাউন্ড দিছেন এই সাউন্ড দিয়েন, ঠিক কিনা বলেন? নাহলে কিন্তু ডক্টর এনাদুল্লাহ আব্বাসীর মতো বলবো যে বেটা ইহুদিদের কাছ থেকে পয়সা খাইছো না, ঠিক কিনা বলেন? আমরা বলেছি মালিক, গুনাহ তো করেছি অনেক বেশি। আল্লাহ বলছে গোলাম, গুনাহ যতই করো না কেন, যদি আমি আল্লাহ তাআলার গফফার নামের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা গফফার নামের উসিলায় তোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। সাউন্ড আগেরটা দেন, বারবার বলছি। আমরা বলেছি মালিক, আমরা তো গুনাহ অনেক বেশি করেছি। আল্লাহ বলছে কেমন গুনাহ? আমরা বলেছি মালিক গুনাহ থেকেও বেশি। এবার আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ ডাক দিচ্ছেন, আল্লাহ বলেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি। আল্লাহ বলছেন গুনাহ করতে করতে যদি তোমার গুনাহ আকাশের মেঘমালা ছুঁয়ে যায়, মনে রেখো আমার ক্ষমা আরশে আজিম পর্যন্ত। তাহলে আমরা এখানে যারা এসেছি, আমরা একথা বিলিভ করি যে এখান থেকে আমরা নিষ্পাপ মাসুম হয়ে ফিরবো, ঠিক কিনা বলেন? এখনো তোমার আমি ডাকার মতন ডাকতে পারিনি মাওলা, এখনো তোমার মাফি পাওয়ার মতো